হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অ্যালজেব্রা থেকে যেসব কোশ্চেনগুলো এসেছে সিজিএলে এসেছিল প্রিভিয়াস ইয়ারের, সেখান থেকে কিছু কোশ্চেন করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, এক্স প্লাস 1/4 রুট এক্স প্লাস এ স্কোয়ার, এটা পারফেক্ট স্কোয়ার হলে এর ভ্যালু কত হবে এটা জানতে চেয়েছে। দেখো, পারফেক্ট স্কোয়ার করতে গেলে আমাদের স্কোয়ার ফর্মে ফেলতে হবে, তার মানে স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। স্কোয়ারের সূত্র ফেলতে গেলে আমাদের ধরো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানে স্কোয়ার থাকবে এখানে স্কোয়ার থাকবে 2ab, এরকম ফর্মে ফেলতে হবে। এটা মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো এই ফর্মে আমাকে ফেলতে হবে। দেখো, এটাকে এই ফর্মে কিভাবে ফেলতে পারি, এক্সটাকে আমি রুট এক্সের স্কোয়ার লিখতে পারি, প্লাস 1/4 আছে, 2 × 1/8 লিখলে 1/4 হয়ে যাচ্ছে, এখানে আছে রুট এক্স, তাহলে 2ab হয়ে যাচ্ছে। তাহলে রুট এক্স এখানে আছে, 2 আছে, 1/8, তাহলে এখানে হবে এটা স্কোয়ার। এটা হলো কি রুট এক্স প্লাস 1/8 এর হোল স্কোয়ার, এটা একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত হয়েছে 1/8, 1/8 অ্যান্সার। বি অপশানে আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, যদি এ নট ইকুয়াল টু বি হয় তবে নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কোনটা সঠিক এটা জানতে চেয়েছে। দেখো, অপশানে আছে a + b/2 = রুট ab। দেখো, তাহলে আমরা অপশানগুলোর মধ্যে দেখব কোন অপশানটা সঠিক। আমরা এর এবং বির আলাদা আলাদা মান ধরে নেব এবং সেটা স্কোয়ার ফর্মে ধরে নেব, তাকে আমরা রুট থেকে বের করতে পারি সহজে। ধরো এর ভ্যালু ধরে নিলাম 4 আর বির ভ্যালু ধরে নিলাম 16। দেখো, 16 × 4 = 20, 2 দিয়ে ভাগ করলে আমার দশমিক আসবে না। এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা যোগ করার পরে 2 দিয়ে ভাগ করলে দশমিক যাতে না আসে এবং রুট থেকে বের করা যায়, তবে ক্যালকুলেশন সহজ হবে। বোঝা গেছে? এবার দেখো, অপশান এ দিয়ে টেস্ট করলাম, a + b মানে 16 + 4/2 = রুট ab, মানে 16, 4 আর 16 রুট থেকে বের করলে 24 হবে, এখানে 10 হবে, 16 × 4 = 20/2 10, তাহলে 10 = 8 হচ্ছে, 10 আর 8 এটা সমান হবে না, তাহলে এ অপশান কাটা গেছে, হবে না। এবার বি দেখো, a + b/2 মানে 10 আর এটা কত হচ্ছে 8, তাহলে 10-এর থেকে 8 বড় নয়, তাহলে বিটাও হবে না। এবারে দেখো সিটা, a + b/2 মানে 10 আর এটা কত 8, 8-এর থেকে 10 বড়, তাহলে সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, x⁴ = y⁴, 3 আর 4-এর এলসিএম কত হবে 12, 12 এর সঙ্গে আর এর সঙ্গে গুণ করলে হবে x⁴ = y⁴। এবারে অপশানের মধ্যে দেখো, এখানে x⁴ আছে, y⁴ আছে, উল্টো আছে, হবে না। x⁴ = y হবে না, x = y⁴ হবে না। এখানে দেখো x⁴ = y⁴, 5 দিয়ে কাটো, 3 × 5 = 15, 4 × 5 = 20, কত হচ্ছে x⁴ = y⁴, এর সঙ্গে মিশে যাচ্ছে, এটাই অ্যান্সার, ডি অপশান অ্যান্সার। বোঝা যাচ্ছে? চলো নেক্সট দেখো, যদি x = √3/2 হয় তবে √1 + x/1 + √1 + x + 1 - x/1
1 মাইনাস রুট 1 মাইনাস এক্স এর ভ্যালু কত, এইটার ভ্যালু জানতে চেয়েছে। রুট 1 প্লাস এক্স আছে, তার মানে 1 প্লাস এক্সটাকে আমাকে স্কোয়ার ফর্মে ফেলতে হবে যাতে করে আমরা রুট থেকে বেরিয়ে আসতে পারি। এখানে এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে রুট 3/2, এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 1 প্লাস এক্স আমি পেয়ে যাব। এখানেও 1 প্লাস রুট 3/2, 2 প্লাস রুট 3 হবে। এবার দেখো এটাকে স্কোয়ার ফর্মে ফেলতে গেলে আমাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে ফেলতে হবে। তাহলে আমরা উপর নিচে 2 করে গুণ করব, 4 প্লাস 2 রুট 3, এখানে রুট 3 রয়েছে, 2 রুট 3 করলাম বাই 4। দেখো 4টাকে আমরা এভাবে লিখতে পারি রুট 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 রুট 3 ইন্টু 1, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে রুট 3 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। এবারে 1 প্লাস এক্সটাকে যদি রুট করে দিই তাহলে এখানেও রুট হয়ে যাবে, এখানে রুট হয়ে গেলে রুট 3 প্লাস 1/2 হবে। বোঝা গেছে? সেম একইভাবে 1 মাইনাস এক্স করলে হবে রুট 3 মাইনাস 1/2। বোঝা গেছে? তাহলে আমরা রুট 1 প্লাস এক্স বা আর রুট 1 মাইনাস এক্স এটা পেয়ে গেলাম, এখানে বসিয়ে দেব। দেখো রুট 1 প্লাস এক্স এর ভ্যালু কত, রুট 3 প্লাস 1/2 বাই 1 প্লাস রুট 3 প্লাস 1/2 প্লাস রুট 3 মাইনাস 1/2 বাই 1 মাইনাস রুট 3 মাইনাস 1/2। এটা এর সঙ্গে গুণ হয়ে এর সঙ্গে যোগ হবে, এই 2 আর এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, এটা এর সঙ্গে গুণ হয়ে এর সঙ্গে যোগ হবে। তাহলে দেখো উপরে রুট 3 প্লাস 1 বাই 2 একে 2 আর এই 1 3, 3 প্লাস রুট 3 প্লাস রুট 3 মাইনাস 1 বাই 2 একে 2 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে 3 মাইনাস রুট 3। বোঝা গেছে? এবার এখান থেকে রুট 3 প্লাস 1 বাই রুট 3 কমন নিলাম, নিলে রুট 3 প্লাস 1 হবে, রুট 3 গুণ করলে হয় 3। বোঝা গেছে? তাহলে প্লাস রুট 3 মাইনাস 1 বাই রুট 3 কমন নিলে হবে রুট 3 মাইনাস 1। তাহলে এটা কেটে গেছে, নিচে কি থাকে 1 বাই রুট 3 প্লাস 1 বাই রুট 3, 2 বাই রুট 3, 2 বাই রুট 3 অ্যান্সার। বোঝা গেছে? 2 বাই রুট 3 বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত? এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x, এক্স এপারে নিয়ে আসলে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 হবে। বোঝা গেছে? তাহলে এক্স মাইনাস 1 বাই এক্সের ভ্যালু দেওয়া থাকলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে গেলে ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস 2। তাহলে এ মানে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2, 16 প্লাস 2 18, 18 অ্যান্সার। ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট, দেখো এইটার ভ্যালু কি জানতে চেয়েছে। এখানে দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এটাকে সাজিয়ে লিখব এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এই টোটালটা মানে কি এ কিউ প্লাস বি কিউ, তাহলে এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ। আর এটা মানে কি
এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা এক্স কিউব মাইনাস 1/x কিউবের ফর্মুলা। তাহলে এটা হলো a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে x⁶ মাইনাস 1/x⁶। ডি অপশন অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, a⁴ 2x + 2 = 1 হলে x এর ভ্যালু কত? a⁴ 2x + 2 = 1, তবে x এর ভ্যালু কত? দেখো, a⁴ 2x + 2, 1টাকে a⁴0 লিখতে পারি, a⁴0 মানে 1। তাহলে বেস সেম হলে পাওয়ারগুলো সেম হবে। 2x + 2 = 0, 2x = -2, x = -2/2, -1, -1 অ্যান্সার। ডি অপশন অ্যান্সার। চলো নেক্সট দেখো, যদি √7 - 2/√7 + 2 = a√7 + b হয়, তবে এর ভ্যালু কত? √7 - 2/√7 + 2 = a√7 + b। দেখো, নিচে থেকে রুট তুলে দেব, তাই উপরে নিচে √7 - 2 গুণ করব, √7 + 2 √7 - 2। এটা মানে কি √7 - 2 এর স্কোয়ার, আর এটা a + b × a - b মানে 7 - 4 = a√7 + b। এটা a - b এর হোল স্কোয়ার, তার মানে এ দুটো যোগ হবে 7 × 4 কত? 11 -4√7/3 = a√7 + b। দেখো, লেফট সাইড আর রাইট সাইড কম্পারিজন করলে বির ভ্যালু হবে 11/3 আর এর ভ্যালু হবে -4/3। বোঝা গেছে? দেখো, a√7 4√7/3, এটা এভাবে লিখলে 11/3 - 4√7/3। তাহলে বির ভ্যালু কত হচ্ছে? 11/3 আর এর ভ্যালু হবে -4/3, যেহেতু √7 আছে। বোঝা গেছে? তাহলে এর ভ্যালু কত? -4/3। বি অপশানে আছে, বি অপশান অ্যান্সার। এটা এত বড় না করে স্কিপ করা যাবে। দেখো, এই রকম থাকলে উপরেরটা স্কোয়ার করে দেবে, নিচেরটা a + b a - b ফর্মুলাতে পড়ে গেছে। তার মানে 7 - 4 7 - 4 3, এখানে আছে a√7 + b। এবারে এটাকে a - b এর হোল স্কোয়ার করলে এ দুটো প্লাস হয়ে যাবে, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে। তাহলে √7 এর স্কোয়ার কি 7 হবে, 2 এর স্কোয়ার 4 হবে, তাহলে 4 আর 7 11, মাইনাস যেহেতু আছে মাইনাস হবে। 2ab মানে ab হলে 4√7 হবে /3। এবারে কম্পারিজন করে দেখো, এর ভ্যালু হবে -4/3 আর বির ভ্যালু হবে 11/3। বোঝা গেছে? এই দুটো ভ্যালু বেরিয়ে গেছে। আমি একদম ডিটেলসে করিয়েছি বলে ধরে ধরে তাই বড় হয়েছে, তো এক লাইনে অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, যদি a + 1/b = 1 এবং b + 1/c = 1 হয়, তবে c + 1/a = কত? এটা জানতে চেয়েছে। দেখো, a + 1/b = 1, b + 1/c = 1। আমি এখান থেকে a = হাফ নিলাম আর বির মান 2 নিলাম। তাহলে দেখো, হাফ + 1/,
বির মান 2, হাফ প্লাস হাফ 1 প্রমাণ হয়ে যাচ্ছে, প্রুভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাও প্রমাণ করব মান নিয়ে। দেখো বির মান কত 2, তাহলে আমাকে সি নিতে হবে কত -1, সি -1 নিতে হবে। তাহলে প্লাস 1/-1 ইকুয়াল টু 1, তাহলে 2 - 1 1 প্রুফ হয়ে যাচ্ছে, বোঝা গেছে। তাহলে আমরা এখানেও সি প্লাস 1/, এর মান বসিয়ে দেখব কত হয়। সি কত নিলাম -1, প্লাস এ কত নিলাম হাফ, 1/2 যদি বসাই 2 হবে, তাহলে 2 - 1, তাহলে 1 অ্যান্সার। কোন অপশানে আছে? সি অপশানে, সি অপশান অ্যান্সার, বোঝা গেছে। এটা আমরা মান নিয়ে ধরে একভাবে করলাম, আবার এভাবে করতে পারি। দেখো এ প্লাস 1/, ইকুয়াল টু 1, তাহলে আমাদের বের করতে হবে 1/a, এখানে যেহেতু সি প্লাস 1/a, তার মানে আমার 1/a বের করতে হবে। তাহলে a ইকুয়াল টু 1 - 1/b, b -1, তাহলে a ইকুয়াল টু b -1/b। আমরা 1/a করলে এটাও উল্টে যাবে b/b -1। এবার দেখো b প্লাস 1/c ইকুয়াল টু 1, তাহলে আমাকে সি বের করতে হবে, মানে সিটাই পারে রাখবো। 1 - b, আমরা যদি এটাকে আরও উল্টে দিই তখন কি হবে? সি ইকুয়াল টু 1/1 - b, বোঝা গেছে। এবার দেখো এখানে মান বসিয়ে দাও, সির ভ্যালু কত 1/1 - b, প্লাস 1/a কত b/b -1। দেখো 1 - b আছে আর b -1 আছে, আমি মাইনাস গুণ করে দেব, দিয়ে 1 - b হয়ে যাবে, বোঝা গেছে। তাহলে 1 - b, এলসিএম হলো 1 - b, উপরে হচ্ছে, উপর নিচে কেটে গেছে কত 1 অ্যান্সার, বোঝা গেছে। এটা একটু বড় হবে, এটা মান ধরে করলে 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, বোঝা গেছে। চলো নেক্সট দেখো, যদি x ইকুয়াল টু √3 প্লাস √2 হয়, তবে x³ প্লাস 1/x² এর ভ্যালু কত? x ইকুয়াল টু √3 প্লাস √2, 1/x ইকুয়াল টু √3 মাইনাস √2, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, 2√3। দেখো আমরা জানি x প্লাস 1/x ইকুয়াল টু যদি a হয়, x³ প্লাস 1/x³ ইকুয়াল টু a³ মাইনাস 3a, এটা হয়। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া রয়েছে, x³ প্লাস 1/x³, এখানে a মানে কি 2√3, তাহলে 2√3 এর কিউ মাইনাস 3 ইন্টু 2√3, 8 3 8 24√3 মাইনাস 6√3, 18√3, 18√3 অ্যান্সার, সি অপশান অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট দেখো, x প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে 7, জিজ্ঞাসা করেছে x³ প্লাস y³ প্লাস 21xy এর ভ্যালু কত? দেখো x³ প্লাস y³ প্লাস 21কে আমরা ভাঙতে পারি 3xy ইন্টু 7, তাহলে x³ প্লাস y³ প্লাস 3xy, 7 মানে কত x প্লাস ওয়াই, এটা কিসের ফর্মুলা পড়ছে? x প্লাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা, এটা মানে x প্লাস ওয়াই এর হোল কিউব, তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু কত 7, 7 এর কিউব কত 343, 343 অ্যান্সার, সি অপশান অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট
দেখো ও টাইমস চিহ্নটা এইভাবে অপারেশন করা হয়েছে যে এ ও টাইমস বি ইকুয়াল টু 2a, যখন এ গ্রেটার দেন বি। এ ও টাইমস বি হবে এ প্লাস বি যখন এ লেস দেন বি, আর এ ও টাইমস বি হবে স্কোয়ার যখন এ ইকুয়াল টু বি হবে। বোঝা গেছে? তাহলে দেখো এখানে আছে 5 ও টাইমস 7 প্লাস 4 ও টাইমস 4 বাই 3 ইন্টু 5 ও টাইমস 5 মাইনাস 15 ও টাইমস 11 মাইনাস 3। এবার দেখো বলেছে এটা এ এটা বি, এটা এ এটা বি। এবার দেখো এ লেস দেন বি মানে এর থেকে বি ছোট, তখন কি হবে? এ প্লাস বি হবে, তার মানে 5 প্লাস 7 হবে, প্লাস এ ইকুয়াল টু বি মানে এ বি সমান হলে তখন স্কোয়ার হবে, স্কোয়ার মানে 4 স্কোয়ার বাই 3 ইন্টু এটাও 5 স্কোয়ার মাইনাস এ গ্রেটার দেন বি তখন হবে 2a, তাহলে 15 দুখানে কত হবে? 30 মাইনাস 3, 7 5 12 প্লাস 16 বাই 25 3 25 75 মাইনাস 30 আর 3 33, 28 বাই 2, 4 7 28, 6 7 42, 2/3 অ্যান্সার। সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো 125 মাথার উপর এক্স আছে, এত ইকুয়াল টু 3125, তবে এক্স এর ভ্যালু কত? 125 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3125। 125 মানে 5 কিউব মানে 3x ইকুয়াল টু 3125 মানে 5 টু দি পাওয়ার 5, তাহলে 3x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5/3, 5/3 অ্যান্সার। সি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।